বিপিএল ইস্যুতে সরকার তদন্ত কমিটি গঠন করলেও পারিশ্রমিক বিলম্বের ঘটনা এখনো চলমান। শুধু পারিশ্রমিক বিলম্ব নয়, বরং সেই বিলম্বিত পারিশ্রমিকের কারণে বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরতে পারছেন না। বিপিএল শুরুর পর থেকেই রাজশাহীর নানা দায়িত্বহীনতা প্রকাশ পেতে থাকে। পারিশ্রমিক ইস্যুসহ খেলোয়াড়দের কিট এবং জার্সি নিয়েও ছিল বিলম্ব, যা শুধু তাদের সমালোচনা বাড়ায়নি, বরং পুরো বিপিএল এর ভাবমূর্তি এবং ক্রিকেটের সুনামকেও ক্ষুণ্ণ করেছে। বিপিএল এর চলতি আসরে দুর্বার রাজশাহী প্লে অফে যাওয়ার আশা শেষ হয়ে গেছে গতকাল সন্ধ্যায়। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে খুলনা টাইগার্স চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে। তবে দুর্বার রাজশাহীর বিপিএল শেষ হলেও দেশে ফিরতে পারছেন না তাদের বিদেশি ক্রিকেটাররা। পেলে অনিশ্চিত সময় কাটাচ্ছেন 5 বিদেশি ক্রিকেটার: রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স। সূত্রে জানা গেছে, খেলোয়াড়রা এখনো তাদের বকেয়া পারিশ্রমিক পাননি। তাদের মধ্যে কেউ কেউ চুক্তির 25% টাকা পেয়েছেন, তবে বেশিরভাগ ক্রিকেটার কোনো টাকাই পাননি। এছাড়া বিদেশি ক্রিকেটারদের জন্য দৈনিক ভাতা 2 সপ্তাহ ধরে দেওয়া হয়নি এবং এখনো তাদের দেশে ফেরার টিকিটও হাতে পৌঁছায়নি। রাজশাহীর কোচ পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার এজাজ আহমেদ এবং তার সহকারীও টাকা না পাওয়ায় খুব সমস্যায় রয়েছেন। ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে সবাইকে আজ বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তার কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। উল্লেখযোগ্য, এই ফ্রাঞ্চাইজির মধ্যে খেলোয়াড়দের টাকা না পাওয়ার ঘটনা পুরো বিপিএল এ নানা আলোচনার সৃষ্টি করেছে। এক সময় খেলোয়াড়দের পারিশ্রমিক না পেয়ে একটি ম্যাচে বিদেশি ক্রিকেটাররা মাঠে নামেননি, যা ছিল একটি নজিরবিহীন ঘটনা। পরবর্তীতে বিসিবির অনুরোধে তারা আবারও মাঠে নামেন। এর আগেও চট্টগ্রামে অনুশীলন বয়কট করেছিল পুরো দল। এছাড়া ফ্রাঞ্চাইজিটি হোটেল বিল পরিশোধ নিয়েও সমস্যায় পড়েছে বলে জানা গেছে। এখন প্রশ্ন উঠে, ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে দেওয়া আশ্বাসগুলো কি বাস্তবে রূপ নেবে? খেলোয়াড়দের বকেয়া পরিশোধের আশ্বাস দিয়ে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হবে কিনা তা সময়ই বলে দেবে।